রাজ্যের বিরোধী দলনেতা রবিবার ১৬ই জুন রাজভবনে যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। তবে হ্যাঁ, এবার তিনি যাচ্ছেন হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অনুমতি নিয়ে তারপরেই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার ১৩ই জুন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাজভবনে যাচ্ছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, কিন্তু তাকে রাজ্যের পুলিশ রাজভবনের গেটে আটকে দেয়। তাকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে তার কাছে অনুমতিপত্র আছে, রাজ্যপাল তাকে অনুমতি দিয়েছেন দেখা করতে যাওয়ার, তারপরেও তাকে দেখা করতে যেতে দেওয়া হয়নি। প্রায় ১ ঘন্টা তিনি বসে থেকেছেন, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন বর্তমান সরকারকে, তৃণমূল সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাকে শেষমেশ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি। কিন্তু এবার তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে আসছেন। অমৃতা সিনহা ম্যাডামের কাছে তিনি শুক্রবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন যে তাকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যারা, তাদেরকে নিয়ে তিনি দেখা করতে যেতে চেয়েছিলেন। ১৩ই জুন তাকে দেখা করতে যেতে দেওয়া হয়নি। তাই শুক্রবার ১৪ই জুন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন অমৃতা সিনহা মহাশয়ার এজলাসে। শেষ পর্যন্ত অমৃতা সিনহা মহাশয়া সব শুনে জানতে চান রাজ্যের আইনজীবীর কাছে যে রাজ্যপাল কি গৃহবন্দী আছে, অর্থাৎ তার সঙ্গে কেন কেউ দেখা করতে পারবে না, তিনি তো গৃহবন্দী নেই। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে বিরোধী দলনেতা চাইলে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন, তবে তার জন্য আবার তাকে রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিতে হবে। রাজ্যপাল যদি অনুমতি দেন তাহলে অবশ্যই বিরোধী দলনেতা দেখা করতে যেতে পারবে এবং তার সঙ্গে যারা যাবে, যে সমস্ত আক্রান্ত, তিনি এটাও বলেছেন যে তাদের পরিচয় নিশ্চিত করবে, তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করবে শুভেন্দু অধিকারীর একজন প্রতিনিধি, যে কারা কারা যাচ্ছে তাদের পরিচয় নিশ্চিত করবে। তবে বিচারপতি এটাও জানিয়েছেন যে তাদের পরিচয় যেন কোনোভাবেই পাবলিকলি জানানো না হয়, যেহেতু তারা বলছেন যে তারা ভোট পরবর্তী হামলার শিকার, তাই তাদের যেন পরিচয় কোনোভাবে প্রকাশ করা না হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী রাজভবনে যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এবং যে ১৩ই জুন যে শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তাকে যে বাধা দেওয়া হয়েছে, তাকে যে যেতে দেওয়া হয়নি, এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস তিনি রাজ্য পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন, রিপোর্ট চেয়েছেন। যাই হোক, এটাই আপডেট। শুভেন্দু অধিকারী রবিবার যাচ্ছেন রাজ্যপালের কাছে, তারপর দেখা যাক কী খবর হয়। অবশ্যই বন্ধুদের জন্য আপডেট করব। আর নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।